আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায়, কোন মরবার চায়? কথা কয় না। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পর স্বামী মারা যাবে। এখন বউ যায় কান্তিছে আর বলতেছে, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয়, রে আল্লাহ তো আমার ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ির থাকতে। বউ কয়, না না না, আপনি মরবেন কেন, আমি মরবার চাই। আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আপনাকে দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, জোরে কর কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে হুঁ হুঁ করে বেরোছে, গেট বন্ধ। এখন আড়িয়া খাওয়ার জন্যে খালি খুঁজতেছে, তাকে বারান্দায় সিলভারের পাতিলের তলে চিটালালি। এখন আড়িয়া গরু চিটালালি খাবার চায়, জোর করে যেই খাবার চাচ্ছে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আড়িয়ার ছোটো ছোটো 2টা শিং আছিল, ওই 2 শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। তো লালি খাওয়া হচ্ছে, কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আগে এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না, খালি হুঁ 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 করতেছে। হুঁ হুঁ করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে, বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো তখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তোমার কিছু চোখত পড়ে না? স্বামী ঘুমোর থেকে চেতন ভাই বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল আইছে, তোমার দেখাই দিলেন। স্বামী কয়, দিনের বেলা তুই কইলি যে তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। কয়, এই মৃত্যুর কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। জোরে কর কথা ঠিক না? আপনার বলেন তো, ও অন্তর থেকে আপনি যে কষ্টেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না। আর তুমি মুসা বলতেছো মৃত্যু আমার কাছে সবচাইতে উত্তম নিয়ামত। এই মৃত্যু উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। খুব খেয়াল করবেন বাবা, যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কারণ হলো কয়টা? মনোযোগ, কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সবাই জান্নাতে যাওয়ার চান? কে আছে, কোন পাগল আছে যে জান্নাতে যাবে না? এই কি আমার ওয়াজ বুঝিচ্ছে না? না বুঝবার পারতেছে? আরে হাসে রে, আমি তো কথা বলতেছি, বুঝিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি মনে করছেন এদের 3 পুচকাটি বসিছে, এরা কি চেনে না? আমার ওই গাড়ির থেকে নামতি করছে, এটাই বদলু রে। আপনার তো হুজুর কন, এটাই হুজুর রে। এরার হুজুর কন, এটাই বদলু রে। এরা সরাসরি বদলু কয়। এই ছোট ছোট বাচ্চারা আমার খুব ভালো চেনে, দেখেছেন না? বুঝুক বা না বুঝুক, খালি চোখ টাল টাল করে আসে। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ বলতেছে, তোরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, এখন যাও। আল্লাহ যদি বলে তোমরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, যাও, তখন আপনারা বলবেন কোন দিক দিয়ে তোমরা জান্নাত কুটিরে? মদিনাত না সৌদি আরব না আমেরিকাত না রাশিয়াত? কোন দিক দিয়ে তোমরা? আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন আপনারা বলেন, জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কে? আবু সাইদ যে কলো রংপুর পুলিশের সামনে মার, কারণ জানে কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো। জোরে কোন কথা ভেঙে আপনারা বলেন, এক আবু সাইদ মারা গেছে। বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের
মিটিংয়ের মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দেয়, মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য যে প্রথম জীবন দিল আবু সাইদ, ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে। জোরে কোন কথা ঠিক? কি মনে করছেন? আয় মার, লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই যে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে না, এই শালা পায়খানা করবার দা মরছে। নবী তুই পায়খানা তোর লোকেরা, সমস্ত দলের লোকেরা পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের বাপ বলতেছে আমার ছেলে যখন জেতায় ছিল তখন এ বাড়ি ভুলেও কেউ পাওয়া যায়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল। এই জন্য আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যুবরণ করব না। যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না, খালি তুমি জি করলে হবে না, তো পিছনে যারা আছে বুঝতে পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন মনে করতেছেন মসজিদে খাটনিট করে আমার কবর অবধি আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবর থাকবে, দেহ, এই যে দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে, এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না। ওই পাখির জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন। যেদিন কিয়ামত হবে সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, ইসকে সিংহায় ফুৎকার দিয়ে আমাকে চেতন করলো রে। তখন ফেরেশতারা বলবে পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। জোরে গান সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে হয় আপনি আল্লাহকে সালাম দেন, নয় আল্লাহ আপনাকে সালাম দিবেন। আল্লাহ আল্লাহ সালাম দিবে আপনার, আসসালামু আলাইকুম আপনি, এ আমার বান্দারে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস, আরে সবাই যখন শীতের বেলা ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে আর সালাত খায়রানো শোনার সাথে সাথে ল্যাপকে লাত্তি মেরা ঠান্ডা পানি উজু করে তুই মসজিদের মধ্যে না গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই, দরকার হলে জীবন দেব কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না। দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়া জান্নাত দিয়ে দিলাম। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কম। আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না। মরার পরে দেহ যাবে কবরে, কিন্তু রুহুটার কবর হবে না। আপনারা বলেন তো আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি বুঝলেন? মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না। 2 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। এখন আপনাদের সবাইকে বলতে হবে
আমরা মরবো কার জন্যে? এই যাই বলতেছেন না, কার জন্য মরবেন? পার্টির জন্যে? চলে গেছে। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে এরা কথা করছে না, সবকালে মাটির দিকে তাকে হাঁটে, আর কথা কয় না। কয়েকদিন আগে সিনা টান করে বলতাম, চিনিস আমার দল ক্ষমতা আছে রে, চিনিস? আমি একদিন কইলাম, ভাই যে দলের অহংকার করতেছ এই দল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হারাবে না। আমার কয়, হুজুর আপনি কার দল করেন? আমি কইলাম আমি আল্লাহর দল করি। তুই কার করিস? যারা মানুষের দল করতেছেন না, আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনার নামে অক্ষ করে দিয়েছি। আল্লাহর মুখে মুচকি মুচকি হাসি। আল্লাহ হাসতেছে, মুসা কিন্তু দেখবার পারতেছে না। মোবাইল আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন, বাটন মোবাইলে, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে আপনি বুঝতে পারবেন না। কে রে ভাই কথাবার্তা হাসিস কে রে? আপনি কি দেখবার পাচ্ছেন? আপনি শুনাই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে। মুসাকে, আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে, মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক, কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। এখন আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আল্লাহর জন্য মরবো, তাহলে বিশ্বাস করেন আপনারা মরবেন না। আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মুসলমান যারা হবে আল্লাহর জন্য যদি জীবন দেবার চাই, কোনো বাতিল এসে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ কতগুলো ছাত্র, এই যে ছাত্র জনতার বিজয়, আপনারা বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি? জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে, বিএনপির সব অফিস বন্ধ করে দিছে। বিএনপি যারা করে, জামাত যারা করে, অন্য যারা দল করে, তারা সব চোরের মতন লুকা লুকা অনলাইনে মিটিং করে। জোরে কোন কথা ঠিক না? কারণ জীবন দিবি না, জীবন দিবি না, ক্ষমতা নিবি। আল্লাহ কয় যে স্বৈরাচার ক্ষমতা আছে এটা তাড়াবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবি না, জীবন দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওয়াকারুজ্জামান যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শ্যুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকাত কোনো মানুষ নেই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে দেয় শালা ফলক অনলাইন বন্ধ করে দেয়। ধরে কোন কথা ঠিক না? আবার মাঝে মধ্যে চালু করে ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা শুনশান। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোকও ঢাকা যাচ্ছে না। কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি। ধরে কোন কথা ঠিক রে? আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম, বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি, একটা লোকও নেই যে ধরবি তো আমাকে আসে। কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য, যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে, কেউ নাই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকাত কেউ নাই পারে। জোহরের নামাজের পরে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে কোন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়। ও গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই।
টাইম এলিয়ে আর একটা থুলো আর একজন সামনে খাড়া হলো মা। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। তোরে কোন ঠিক কিনা? হায় হায় হায়। এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, এই জীবন আমরা কাকে দেব? এই মসজিদের জন্য মাহফিল, ছেলেরা অনেক বড় আশা করছিল যে বদর শরীফ নিয়ে আসবো, হাজার হাজার মানুষ হবে এই মসজিদের উন্নয়ন কল্পে। আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম দেওয়ালগুলো সব প্লাস্টার হয়নি। আপনারা কি এখন বলবেন যে হুজুর আমার হাত শর্ট, হাত শর্ট, হাতের টাকা নাই? এই মসজিদে আল্লাহর ঘরের প্লাস্টারের জন্য, আল্লাহর ঘরে দেওয়াল প্লাস্টার করার জন্যে 5টা বস্তা সিমেন্ট কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি আল্লাহর রাস্তে মসজিদে দিয়ে দিন? এরকম আল্লাহর পাগল আছেন? ভাই, দুনিয়ার বাড়িঘর টাইলস মাইস সবই করছেন, কাম হবে না, সব ফেলে ছুঁয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরে যেটা দিবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার ঘরে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেই। আপনাদের মধ্যে এরকম কোনো দানবীর আছেন? 1200 টাকা দেবেন, 1200 টাকা দেবেন, 12 মাসে 100 করে 1200, 5 বস্তা সিমেন্ট দেবেন, 10 বস্তা সিমেন্ট দেবেন। আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি কোথায়? আপনি? তা আপনি তো মাশাআল্লাহ দানবীর, আপনি একটা কোন? সেটাই তো বলতেছি। আর যারা ইয়ং ছেলেপেলে আছে 50 টাকা করে দিবা, ফ্যাক্সি লোড দেবা না, ইন্টারনেট কিনবা না। আজকে তোমরা যেটা দিবা এটা জান্নাতের ইন্টারনেট কেনা হবে। যারা যুবক আছে তাদেরকে আমি বলতেছি, তবে তো কামাই কাজ কমপক্ষে 50 টাকা করে টাকা আল্লাহর রাস্তায় মসজিদের তোমরা দিবে। 100 টাকা, 200 টাকা, 50 টাকা, নিম্নে 50। এই কোন যুবক পারো? টাকা পকেট নাই, যুবক গিয়েই তো ইসলাম রে পাগলা। বউ নাই, চল নাই, যা আছে আল্লাহ। ধরে কর সুবহানাল্লাহ। আর যাদের বউ চলে আছে না রে 50 টাকা হলে বইয়ের চানাচুর কেনা হবে, ছোটের জন্য লজিন কেনা হবে, তোর বউ নেই, চল নেই, আল্লাহ রাস্তা দিয়ে দাও। ও দাঁড়ায় না, দাঁড়ায় না। আমার এই জীবন আল্লাহর জন্যে। জোরে কান কার জন্যে? আপনারা যারা আমাকে দাওয়াত দিবার গেছেন তারা দেখে আসেন, সারা জীবনের কামাই দেওয়া 235 শতক জায়গার ওপর, 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এগুলো নির্মাণ করছি। একটা টাকাও কারো কাছ থেকে দান সাদকা লেইনি। আপনার ওয়াজ করে যে টাকা দেন সেই টাকা দিয়ে এগুলো তৈরি করছি, সেই টাকা। আমি ইচ্ছা করলে বগুড়া শহরে একটা 5তলা 7তলা বাড়ি করতে পারতাম। বগুড়াতে আমার 1 শতক জায়গাও নেই। আমি গ্রামে থেকে অনেকে রাগ করে বলা, হুজুর আপনি শহরে একটা বাসা করতে পারেন না। আমি শহরের বাসা দিয়ে আমার একটা আল্লাহর ঘর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আমি এই বছর সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম নির্মাণ করছি। সাইদি হুজুরের নামে, আল্লামা সাইদি রহমতুল্লাহের নামে সাইদি অডিটোরিয়াম আমি নির্মাণ করছি। ওখানে আপনারা হাজার হাজার মানুষ বসে এখানে কনফারেন্স করতে পারবেন। আমি এই 5ই আগস্টের বিজয়ের পরে আমি আল্লাহর শুকরিয়া তার এটা নির্মাণ করছি। এই টাকাটা আপনারা দেন, সেটা দেন। তো আমি যদি পারি আপনাদের এইগুলো টাকা নিয়ে, তো আপনি কেন পারবেন না ভাই? বসে থাকলে হবে না। আল্লাহর রাস্তায় বলেন, একজন ওঠেন, 500 টাকা, 1000 টাকা খেয়ে পারেন, ওঠেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর এই জীবন কার জন্যে? বিশ্বাস করে দেওয়া লাগবে। এতগুলো মানুষের মধ্যে আপনাকে 500 টাকা দেওয়ার কেউ নাই? টাকা ছাড়া যাচ্ছে নাকি সবরা? কীভাবে আদায় হবে? গামছার আদায়? হাজার হাজার মানুষ হলে গামছা দিয়ে অনেক টাকা পাওয়া যায়। তো মানুষই তো কয়জন? দেন বাবা দেন। এই তো দেখেন, শরম নাই বাজান, দানের ব্যাপারে কোনো শরম নাই বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সর্বোত্তম। তোমার এক মুরব্বী বান্দা আল্লাহর ঘরের জন্যে 500 টাকা দান করছে। টাকাটা রাখেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহ তোমার যুবক বান্দা
তোমার ঘর মসজিদের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। টাকা পয়সা হাতের ময়লা ভাই আজ আছে কাল না। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আসেন আসেন আসেন, এই মসজিদের মধ্যে অনেক লম্বা সময় আমি আলোচনা করলাম আপনাদের সামনে। আসেন, যিনি যা পারবেন একটু আল্লাহর রাস্তে দেন দেন। টাকার পয়সা কিছুই না, মনে করতেছেন অনেক কিছু, আসলেই কিছু না। এই যুবকের একটা যুবক ওঠে না, পকেট টাকা নাই নাকি? যুবকদের দান আল্লাহ রহমত, আল্লাহ রহমত, এই জন্য দেন। যুবকদের বলতেছি দেন, মুরব্বীরা দেন, যিনি যা পারবেন। এই মুরব্বী দিবেন নাকি না এমনি দাঁড়াইছে? এই দাও, এখানে আনে দাও। অডিটোরিয়াম, হল রুম, সে হলের মধ্যে বসে কনফারেন্স হবে, মিটিং হবে, মাহফিল হবে, আলোচনা হবে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা জায়গা রাসূলের খুবই পছন্দ, যেখানে সর্বোত্তম মসজিদ তৈরি হয়েছে, নাম হলো মসজিদে কুবা। ওই জায়গাটা 2 এতিম সন্তানের ছিল। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটার মালিককে। মদিনার একজন আনসার বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মালিক মারা গেছে, এখন মালিকানা সূত্রে 2 সন্তান এতিম। আল্লাহ রাসূল 2 এতিমকে ডাক দিয়ে বললেন, বাবা, এই জায়গাটা আমার পছন্দ, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা বললেন, হুজুর, এই জায়গাটা নিয়ে আপনি কি করবেন? এতিম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, এখানে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি ঘর মসজিদ বানান, আমাদের বিনিময় হলো আমরা জান্নাত চাই। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তৈরি করে দিবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সহযোগিতা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত একটা ঘরই বানিয়ে দিবে। তোরে কেন সুবহানাল্লাহ। তো তাহলে আপনার বাবা জান্নাতের ঘরের মধ্যে আছে, এ কোনো টেনশন নাই। মসজিদের সেক্রেটারি কি আপনার সেক্রেটারি তা আসেনি? এইরকম অবস্থায় মাহফিল হয় কি না হয়, সবাইকে আসে। আল্লাহ ওয়ালা মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি 2টা কারণ বলেছি, এখন 3 নম্বর কারণটা হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি। 2টা জীবন আমাদেরকে আল্লাহ দান করেছে। কয়টা? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনাদের কাছে কোন জীবন দামি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই কয় না, বুঝে শোনা কও। দুনিয়ার জীবনের কিন্তু শুরু আছে, শেষও আছে, ধরে কারণ ঠিক কিনা? আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে এখন একটা চালাক লোককে যদি বলা হয়, তুমি কি ক্ষণস্থায়ী লিবা না চিরস্থায়ী লিবা? তো বলবে, হুজুর, ক্ষণস্থায়ী লিয়া লাভ কি, চিরস্থায়ী দরকার। তো মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করে আমি চিরস্থায়ী আখেরাতকে পাওয়ার চাই। সুবহানাল্লাহ বলেন না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না, তারপরেও মসজিদের মধ্যে সব ওয়াজ করাও সম্ভব না। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ঈমান আমলের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে এই বৃষ্টি ভিজার দিনেও মাহফিলকে মুলতবি না করে, বন্ধ ঘোষণা না করে মাহফিল যারা করেই ছাড়লো, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, সারাদিন হলে বৃষ্টি হচ্ছে মাবুদ, কোনো সময়ের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। সেই বৃষ্টির মধ্যে হাজারো চেয়ার নিয়ে এসে
আল্লাহ ফাঁকা ময়দানে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ নিচের মাটি না হয় ভিজে দিলে, কিন্তু চেয়ারে বসে তার আলোচনা শুনবে। আল্লাহ তুমি সেটাও পছন্দ করলা না। আল্লাহ আমি টেনে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলে। আল্লাহ তোমার বাহিরের মাহফিলকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ সুন্দর কিছু কথা আমি বলেছি, কোরআন হাদিসের আলোকে আমাদের সবাইকে মরতে হবে। মরার আগে মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলের জন্যে যারা দান করেছে, মাহফিলকে সুন্দর করার জন্যে যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ সাদ্দাম সহ অনেক কষ্ট করে যারা আজকের মাহফিল করেছে, বিশেষ করে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আয় আল্লাহ তাআলা অত্র এলাকার মুরব্বী যারা যুবকেরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানজি কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত করো, খাস করে বগুড়া জেলার উপরে আল্লাহ, এই কাটনাহারের উপরে আল্লাহ, এই এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে যারা কষ্ট করে আজকের মাহফিল করেছে, ওয়াজ শুনতেছে, হাত তুলে আমির আমি করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।